हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई यूट्यूब चैनल आमी त्रियासा तुम्हारा देखो मौलिक ब्लग्स। तो आमी चले एसेছি पार्ट 2 ब्लगटा निये। पार्ट 1 तो तुम्हारा देखे निয়েছো হয়তো, আর যদি না দেখে থাকো তো আমার চ্যানেলে রয়েছে, চটপট গিয়ে দেখে আসো। আর তোমাদেরকে বলি, সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল রেডি হয়ে বাসে বসে পড়েছি। আর এখন বাজে 4:45, আমাদের বাস ফাইনালি ছাড়বে এবার। আর তার আগে সবাই দেখে নিচ্ছে, মানে স্যাররা দেখে নিচ্ছে যে সবাই বাসে উঠেছে কিনা। তাই সুমনদা সবাইকে গুনে নিচ্ছে 1-2 করে। ফাইনালি আমরা রয়েছি 40 থেকে 45 জনের মতন। তো ফাইনালি সবাইকে গুনে নেওয়া হচ্ছে। যাই হোক, তারপরে বাস ছেড়ে দিয়েছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দাদা এখানে এসে আমাকে একটু বলছিল যে আমরা কোথায় আছি আর কোথায় যাচ্ছি, আর একটু হাসাহাসি করছিল আমাকে নিয়ে, যেহেতু আমি ব্লগ বানাই তো সেগুলো নিয়ে একটু ইয়ার্কি ফাজলামি করছিল। আর তোমাদেরকে বলি, যেহেতু দাদা এখানে অনেক বছর ধরে 2-3 বছর প্রায় না হলেও 1-1.5 বছর এখানে রয়েছে কাজের সূত্রে, তো এই দাদা অনেক কিছু এখানে রাস্তাঘাট জানে, তাই আমাকে একটু বলছিল ব্লগে। আর হেসে হেসে বলছিল, ইয়ার্কি ফাজলামি করছিল, তাই আমি তোমাদেরকে কথাটা শোনাচ্ছি না। আর ওখানে দাদার কথা তোমরা কিছুই শুনতে পাবে না, কারণ এত সবাই কথা বলছে, চিৎকার করছে, তাই আর তোমরা দাদার কথা শুনতে পারবে না। তাই আমি তোমাদেরকে দাদার কথাটা শোনালাম না, আমি বলে দিচ্ছি দাদা কি বলল। তো এখন আমরা রয়েছি ঋষিকেশের বাস স্ট্যান্ডে, যেহেতু আমাদের হোটেল ছিল ঋষিকেশ বাস স্ট্যান্ডের একেবারে কাছে। তো তোমরা আগের ব্লগ দেখলে জানতে পারবে। যাই হোক, এখন আমরা যাচ্ছি সোনপ্রয়াগের বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে আমরা কি করি তোমরা ব্লগ দেখতে থাকো। আর তোমাদেরকে এই পাহাড়ি রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাই সোনপ্রয়াগে, কারণ আমরা প্রায় এখন জার্নি করব এই বাসে করে প্রায় 10 থেকে 12 ঘন্টা। তাই তোমাদেরকে আর পাহাড় ছাড়া কিছুই দেখাতে পারবো না। একদিকে পাহাড়, একদিকে খাত, আবার কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার রোদ উঠছে, কখনো মেঘলা ওয়েদার, কখনো ধস নিচ্ছে। এইগুলো দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাই। আমাদের গন্তব্যস্থল হলো সোনপ্রয়াগ। আর সোনপ্রয়াগে যেতে যেতে অনেক কিছু তোমাদেরকে দেখাবো। আর আমি এখন বসে রয়েছি বাম সাইডে যা যা দেখা যাচ্ছে সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। বাম সাইডে তেমন কিছু দেখার নেই, যেহেতু পাহাড় আর পাহাড়ের পাশ থেকেই যাচ্ছি, তাই তেমন করে তোমাদেরকে কিছু দেখাতে পারছি না। কিন্তু ডান সাইডে অনেক কিছু দেখার রয়েছে। তো চলো ডান সাইডে কি রয়েছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করি। তো চলো ডান সাইডে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি রয়েছে। এই হলো ডান সাইডের ভিউ, তোমরা একবার দেখো, অসাধারণ হচ্ছে, অসাধারণ ভিউ। যারা পাহাড় প্রেমিক আছো তারা এইসব ভিউ দেখলে পুরোপুরি পাগল হয়ে যাবে আমার মতন। আমি যেহেতু পাহাড় দেখলে পুরোপুরি পাগল বলতে পারো, তো তাই আমার কাছে পুরোপুরি এগুলো স্বর্গ, মানে পুরোপুরি পাগল হয়ে যাওয়ার মতন দৃশ্য। যাই হোক, কখনো মেঘ দেখতে পাচ্ছ দূরে, প্রচুর মেঘ উঠছে, তো কখনো এরকম মেঘ দেখতে পাবে, কখনো তোমরা দেখবে এই যে খাদ, মানে এক সময় তোমাদের নিজেদেরই ভয় লেগে যাবে এই সাইডের খাদগুলো দেখলে। তো কখনো এই রকম শুকনো একেবারে রোদ উঠে গেছে, মানে অসাধারণ ভিউ যাকে বলে। এক কথায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ডান সাইডের ভিউ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি দাদার গন্তব্যস্থলে নেমে গেল। আর আমরা যাচ্ছি সোনপ্রয়াগ, মানে গৌরীকুণ্ডেই আজকে যাচ্ছি। আর দাদা যেখানে কাজ করে সেটা তোমাদেরকে লাস্টের দিন, মানে আমরা যেদিন বাড়ি ফিরবো তার আগের দিন তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা ব্লগগুলো দেখতে থাকো, জানতে পারবে দাদা কোথায় থাকে আর আমরা দাদার কাছে কি করতে গিয়েছিলাম। তো চলো ফাইনালি আবার তোমাদেরকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আর আমি ফাইনালি এখন বসে পড়েছি সামনে ড্রাইভার কাকুর পাশে, তোমাদেরকে ফুল ভিউ এনজয় করাবো বলে, আর আমি নিজে ভিউটা এনজয় করব বলে। আর যখনই আমি সামনে এসে বসলাম তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেল, আর কাঁচে গুড়ি ছিটা পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করছি। যাই হোক, আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি, এই যে তোমরা সামনে কি আছে দেখতে পাচ্ছ কি? হয়তো তোমরা খেয়াল করছো না, তোমরা শুধু এই সামনের ভিউটাই শুধু দেখছো, আর কিছু দেখছো না। সামনে কিন্তু চিকচিকা ভর্তি কলা রয়েছে, আমাদের সকালের টিফিন। কলা রয়েছে, লাড্ডু রয়েছে, রুটি রয়েছে, মানে সকালের পুরোপুরি টিফিনটাই আমাদের সবার রয়েছে। আর পাশে কি দেখতে পাচ্ছ তোমরা, কিছু একটা কি খেয়াল করছো কি রয়েছে? আমাদের মহাদেব রয়েছে পাশে বসে, আমাদের সামনে, সবার সামনে বসে রয়েছে, আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যেন খুব ভালোভাবে সুস্থভাবে যেতে পারি মহাদেবের কাছে, যেহেতু মহাদেবের কাছেই আমরা যাচ্ছি। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ ড্রাইভার কাকুর পাশে 3 ভাই বোন বসেছি। এদিকে আমার এখতিয়ার দাদা বসেছে, আর এদিকে আমার দীপঙ্কর দাদা বসেছে। দুদিকে 2 দাদা বসেছে, আমি মাঝখানে বসেছি। আর এদিকে দীপঙ্কর দাদা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই হাসাহাসি
করছে, যেহেতু ঘুমিয়েছিল তখনই আমি ভিডিওটা করেছি, তারপরে আমি দাদাকে দেখাচ্ছিলাম, সেটাই নিয়ে হাসাহাসি হচ্ছে। যাই হোক, তারপর আবার আমাদের জার্নি শুরু হলো। আর এখান থেকে জার্নিটা আমাদের খুব টাফ ছিল। খুব টাফ বলতে যারা পেছনে রয়েছে তারা মানে বুঝতেই পারছে না, যেহেতু সামনের ভিউটা তারা দেখতে পাচ্ছে না, তাই হয়তো তাদের এতটা ভয় করছে না। বাট আমরা সামনে 3 জন বসেছিলাম, সত্যি খুব ভয়ানক রাস্তা ছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সোনপ্রয়াগ মাত্র 105 কিলোমিটার বাকি, আর কেদারনাথ রয়েছে 108 কিলোমিটার। আর যারা বদ্রীনাথে যাবে এই সেম রাস্তা, তাদের একটু বেশি টাইম, 136 কিলোমিটার, সরি 236 কিলোমিটার বাকি। যাই হোক, যেহেতু আমরা যাচ্ছি কেদারনাথ, তো চলো যাওয়া যাক কেদারনাথের উদ্দেশ্যে। আর এখন আমাদের বাস দাঁড়িয়েছে একটা ধাবাতে, সবাই ওয়াশরুমে যাচ্ছে, ফ্রেশ হচ্ছে, যেহেতু অনেকক্ষণ জার্নি করলাম, প্রায় 5-6 ঘন্টার মতন জার্নি করে ফেলেছি, তার জন্য একটা ধাবাতে দাঁড়িয়েছে। যার কিছু খাবার দরকার হলে কেউ খাবে, বা যার ফ্রেশ হওয়ার দরকার, বা যার যা দরকার ইচ্ছা, মানে যা করার ইচ্ছা এখানে করতে পারো। তো তাই আমি একটু লেস কিনে খেলাম, আর একটু 2-4টে ভিডিও করেছি, মানে রিলস বানিয়েছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখেও নিয়েছো। আর এই যে দূরে দেখতে পাচ্ছ সাদা বাসটা, ওটাই আমাদের বাস। তারপর ওই ভিডিও করে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এই যে স্যার পেছন থেকে বকছে আমাকে, কারণ আমি প্রচুর ল্যাদ খাই বলতে এই ভিডিওর চক্করেই ল্যাদটা খাই আমি বেশি, মানে কোথাও দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভিডিও করব, একটু রিলস বানাবো, তার জন্যই লেট করে ফেলি। বাস ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের চোখ পড়লো ধারীদেবীর মন্দিরে। বাট আমি নামবো বলেছিলাম, কিন্তু স্যাররা বললো যে আসার সময় ওই মন্দিরটা ঘুরিয়ে আনা হবে, কারণ এখন অনেক লেট হয়ে যাচ্ছে, আর অনেকটা নিচে যেহেতু মন্দিরটা, আর সবাই নামতে গেলে অনেক লেট হয়ে যাবে, তার জন্য। আর তোমরা কি জানো এই ধারীদেবীর মন্দিরের কাহিনী? আমি একটু ছোট্ট করে বলি, যতটুকু আমি জানি বা যতটুকু আমি ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। তো এই ধারীদেবীর জন্যই কিন্তু 2013 সালে বাঢ়টা এসেছিল, মানে বন্যাটা হয়েছিল, যেটা কেদারনাথে খুব ভয়ানক একটা পরিস্থিতি হয়েছিল, সেটা কিন্তু এই ধারীদেবীর জন্যই এসেছিল। কারণ এই ধারীদেবীর মন্দিরকে কোনো নিয়ম কানুন ছাড়াই আলাদা জায়গায় স্থাপিত করা হয়েছিল। তার জন্য 30 মিনিট পরেই, মানে স্থাপিত করার 30 মিনিট পরেই কেদারনাথে বন্যাটা শুরু হয়। তার জন্য কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা সবাই জানি 2013 সালে কেদারনাথের অবস্থা। যাই হোক, এটাই ছিল ধারীদেবীর মন্দিরের মেন কাহিনীটা, যেটা আমরা ভিডিওর মাধ্যমে এতদিন ধরে শুনে আসছি, সেটাই তোমাদেরকে বললাম। আর তোমাদেরকে বলি, 4 ধামের রক্ষাকর্তা হলো কিন্তু এই ধারীদেবী। 4 ধাম দর্শন করতে গেলে ফার্স্টে এই ধারীদেবীর মন্দিরে দর্শন করলে যাত্রা শুভ হয়, সবাই বলে থাকে। যাই হোক, তাই তোমাদেরকেও বললাম, 4 ধাম দর্শন করতে গেলে ফার্স্টে তোমরা এই ধারীদেবীর মন্দিরকে দর্শন করো। আমরা আর যাবার পথে মন্দিরটা দর্শন করতে পারলাম না, বাট ফেরার পথে অবশ্যই দর্শন করব, তোমাদেরকেও শেয়ার করব। এতক্ষণ ধরে সামনে বসে থাকতে খুব বোর লাগছিল, তাই পেছনে চলে এলাম বন্ধুদের সাথে গল্প করব বলে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের টোটাল টিম, তো আমরা এখন যাচ্ছি। আর দেখো, পেছনে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি আবার শুরু হয়ে গেল। আর এই দেখো, ভয়ানকের চেয়েও ভয়ানক রাস্তা। আমাদের বাস যাচ্ছে, পাশ থেকে আর কোনো গাড়ি কিন্তু পাশ কাটতে পারবে না, এতটাই সরু রাস্তা। আর তোমরা এই সামনে যদি বসে বসে এরকম ভিউ দেখো না, তোমাদের পুরোপুরি হৃৎপিণ্ডটা হাতে নিয়েই বসতে হবে, কারণ তোমাদেরকে আর বলছি না। যাই হোক, তারপর কিছুটা রাস্তা যাওয়ার পর এই আবার একটা খুব ভয়ানক রাস্তা, কারণ 2 থেকে 3 ঘন্টা আগে এই ধসটা নিয়েছে, তার জন্য এখানে প্রচুর পুলিশ রয়েছে। এখান থেকে তাড়াতাড়ি গাড়িগুলোকে পাস করিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, এতক্ষণ কিন্তু হৃৎপিণ্ডটা হাতে নিয়েই বসেছিলাম। ফাইনালি তোমাদের সাথে ভিউ শেয়ার করতে করতে আর কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেলাম সোনপ্রয়াগের বাস স্ট্যান্ডে। আর হৃৎপিণ্ডটা যেখানে থাকার সেখানেই চলে গেছে। যাই হোক, মজা করলাম। তারপর এই যে সোনপ্রয়াগের বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে কিছুটা হেঁটে যেতে হবে, যেখানে আমাদের রেজিস্ট্রেশন চেক করা হয়, সেই অবধি আমাদেরকে হেঁটে যেতে হবে, সেই অবধি প্রায় 1 কিলোমিটার। তাই আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছন পেছন বন্ধুরা আসছে, সামনে কিছু বন্ধু হেঁটে যাচ্ছে, আর পাশে যাচ্ছে স্যার। আর এই যে তোমরা খেয়াল করছো কি, আমাদের বন্ধুদের হাতে রয়েছে পেটি। এই পেটিতে কিন্তু রয়েছে ম্যাগি, ড্রাই ফ্রুট, চকলেট, ORS, মানে ওষুধপত্র, এগুলোই রয়েছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেলাম সোনপ্রয়াগে। আর এখান থেকেই আমরা দুপুরের লাঞ্চ করব সবাই। আর এই যে সবাই এখানে ব্যাগ রেখে দিয়েছে, আমিও ব্যাগ রাখবো। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন বাজে 2:45 মতন, আমরা দুপুরের লাঞ্চ
কাজটা এখান থেকেই কমপ্লিট করব। আর এখান থেকেই কিন্তু মেন কেদারনাথের জার্নিটা শুরু হয়, মানে ট্রেকটা শুরু হয়। সামনেই রয়েছে চেকপোস্ট, মানে যেটা আমরা অনলাইনে রেজিস্ট্রেশনটা করে এনেছি সেটাই কিন্তু স্ক্যান করে এখান থেকে তোলা হয়, মানে এখান থেকেই স্ক্যান করে ওপরের দিকে উঠতে হয়। তার জন্য এখান থেকেই আমাদের জার্নিটা শুরু বলতে পারো বা ট্রেকটা শুরু বলতে পারো। যাই হোক, ফাইনালি দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ এই যে রুটি রয়েছে, সোয়াবিন আলুর তরকারি রয়েছে, ডাল রয়েছে আর আলু মটরের তরকারি রয়েছে। আর এখতিয়ার এখান থেকে আমার কাছ থেকে খেয়ে দেখছে যে টেস্ট কেমন রুটিটার। আর এখানে কিন্তু রুটি ভাত দুটোই রয়েছে, যে যেটা খেতে পারো। বাট আমিও ভাত নিয়েছিলাম, তার আগে একটা রুটিও নিয়েছি। যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে ফাইনালি বেরিয়ে পড়েছি। এই যে বেরিয়ে পড়েছি বলতে এই সামনেই রয়েছে চেকপোস্ট, এখানে আমরা রেজিস্ট্রেশনটা স্ক্যান করাবো, তারপরেই উপরে উঠতে পারবো। তার জন্য এই যে হাঁটা শুরু করে দিয়েছি। হাঁটা বলতে কিছুই না, এই দেখতে পাচ্ছ সামনেই চেকপোস্ট, আর এখানেই কিন্তু রেজিস্ট্রেশনগুলো স্ক্যান করিয়ে ওপরে তোলা হয়। যাই হোক, আর তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিই কিভাবে স্ক্যান করানো হয়। আর তোমাদেরকে বলি, যারা যারা ফোন নিয়ে স্ক্যান করছো সেটাতেও ঠিক আছে, আর যারা কাগজ নিয়ে আসছো মানে অনলাইনের মাধ্যমে কাগজটা তুলে নিয়ে আসছো সেটাতেও এখানটায় রেজিস্ট্রেশনটা স্ক্যান করানো হয়। দুটোই যার যেটা সুবিধা সে সেটাতেই আনতে পারো, এখানে কোনো অসুবিধে নেই। আমরা ফোনের মাধ্যমেই কিন্তু রেজিস্ট্রেশনটা স্ক্যান করিয়েছি, কারণ আমাদের কাছে ফর্ম সবার কাছেই রয়েছে, মানে রেজিস্ট্রেশনটা আমরা অনলাইনের মাধ্যমে তুলে নিয়ে এসেছিলাম, সেটা সবার ব্যাগে রয়েছে, তাই আর বের করলাম না, ফোনের মাধ্যমেই রেজিস্ট্রেশনটা স্ক্যান করলাম। যাই হোক, তোমাদেরকে বলে দিলাম। আর এখানে স্ক্যান করিয়ে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। এখানে যে স্ট্যান্ড রয়েছে, মানে ট্যাক্সির স্ট্যান্ডটা রয়েছে, এখানেই আমরা এখন যাচ্ছি। আর যেতে যেতে কিন্তু আমি একটা লাঠিও কিনে নিয়েছি। আর যত ওপরের দিকে উঠছি তত কিন্তু লাঠির দাম প্রচুর বলছে, তার জন্য আমি কিন্তু এখান থেকেই লাঠি নিয়ে নিয়েছি। আমার বন্ধুরা পেছন থেকে নিয়েছে, মানে নিচ থেকে নিয়েছে, ওদের কাছ থেকে কিন্তু 20 টাকা করে নিয়েছে, বাট আমার কাছ থেকে লাঠি নিয়েছে 30 টাকা। যাই হোক, আরও যত উপরের দিকে উঠছি তত দাম কিন্তু আরও দ্বিগুণ বলছে লাঠির। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সামনে এখতিয়ার যাচ্ছে আমাদেরকে হাসানোর জন্য, কিভাবে হাঁটছে তোমরা একবার দেখো। আর আমরা পেছনে 3 জন হাসতে হাসতে যাচ্ছি ওর হাঁটা দেখে। তারপরে এখতিয়ারকে বললাম একটু আমার একটু ভিডিও করে দে, আমি একটু ব্লগে জুড়বো। তো ও ঠিক মতন ভিডিওও করতে পারেনি। ভিডিও যে কি করেছে সেটা আমি আর তোমাদেরকে তেমন করে দেখাতেই পারলাম না। ফাইনালি আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, আর আমি সামনে বসেছি জানলার সাইডে, আর আমার পাশে একটা ভাই বসেছে। তো আমরাই ফার্স্ট যাচ্ছি, আর আমাদের পেছনে আমাদের টোটাল টিমটা রয়েছে, 4-5টা টোটাল গাড়ি হয়েছে আমাদের। আর এখানে রাস্তাগুলো সেম ছোট্ট ছোট্ট, মানে একদম সরু সরু, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি একদম পাস করতে পারবে না। আর আমার একটু চোখ মুখের দিকে তাকাও, সকাল থেকে, শুধু আমার নয় সবারই, সকাল থেকে মানে একেবারে ভোর রাত থেকে সবাই জার্নি করছি, শুধু বাস আর বাস। তো তার জন্য শরীর একেবারে টানছে না, মানে হোটেলে গেলে একেবারে একটু রেস্ট নেব, আর শরীর টানছে না। যাই হোক, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর এইখানে দেখতে পাচ্ছ গাড়ির পেছনে একজন কাকু যাচ্ছে, মানে এটা কে আমি জানি না, মানে এত বিচ্ছিরি রাস্তা তাও গাড়ির পেছনে উঠেছে, শুধু এধার থেকে ওধার হচ্ছে, ওধার থেকে ওধার হচ্ছে। আর এই রাস্তার মাঝে মাঝে ওয়াটারফলসগুলো রয়েছে, খুব দারুণ কিন্তু দেখতে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে এলাম। এখান থেকে কিন্তু অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে হোটেলে। আর এরা কিন্তু এখানে আউফাউ কথা বলে নামিয়ে দেয়, মানে এখানে জ্যাম লেগেছে, কিন্তু কোনো কিছু লাগেনি। দেখতে পাচ্ছ এখানে একটা গাড়ি, 2 মাইল দূরে একটা গাড়ি রেখে দিয়েছে এনারা। তারপর এনারা বলবে এখান থেকে আর গাড়ি যাবে না, এখানে জ্যাম লেগেছে। তো এই বলেই কিন্তু মাঝ রাস্তায় তোমাদেরকে নামিয়ে দেবে। যাই হোক, আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদেরকে অনেকটা এখন হেঁটে হোটেলের দিকেই যেতে হবে। তো ফাইনালি হেঁটে হেঁটে সবাই যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো ফাইনালি পৌঁছে গেছি যেখানে আমাদের হোটেল। তো ভাই আমরা হোটেলে ওঠার আগে গৌরীকুণ্ড, মানে যেখানে স্নান করে কেদারনাথের যাত্রাটা শুরু করে, সেই কুণ্ডে প্রথমে গেলাম সেটা দেখতে। আমাদের হোটেলের পুরোপুরি নিচেই রয়েছে, তো সেটাই ফার্স্টে আমরা সবাই দেখতে যাচ্ছি। হোটেল ঢোকার আগে আমরা ফার্স্টে এই কুণ্ডটা দেখব, তারপরে সবাই হোটেলে ঢুকবো, তাই আমরা এই কুণ্ড দেখতে চলে এলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা পুরোপুরি কিন্তু গরম জল, আর পুরোপুরি ঘেরা রয়েছে মেয়েদের জন্য। যাই হোক, তারপর এই যে দেখে আমরা এখন হোটেলের দিকেই যাচ্ছি, যেহেতু এই হোটেলটা উপরে রয়েছে আর এই কুণ্ডটা কিন্তু নিচে রয়েছে অনেকটা। যাই হোক, ফাইনালি হোটেলে চলে এলাম। আর হোটেলে এসে প্রথমেই ফ্রেশ হয়ে নিয়েছি সবাই। তারপর আমরা এই যে ছাদে এখন দাঁড়িয়ে রয়েছি, আর এখানে কি
ঠান্ডা তোমাদেরকে কি বলবো। এখন বাজে 5টা আর প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে। এত ঠান্ডা লাগছে তাও আমি সোয়েটার পরিনি, কারণ আমি একটু রিলস বানাচ্ছিলাম আর একটু স্টাইল দেখাচ্ছিলাম। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেছে, 7:45 বাজে এখন। আর তাড়াতাড়ি করে রাতের ডিনার সবাইকে করিয়ে দেওয়া হচ্ছে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে কেদারনাথের যাত্রা শুরু করার জন্য। তো আমি এক ঘুম মেরেও নিয়েছি, আর আমার বন্ধুরা আমাকে এক ঘুম মারার পর ডাকলো যে এখানে যে লোকাল মার্কেট আছে এখানে একটু শপিং করবে সবাই, তাই আমাকে ডেকে দিল। আর ওদেরকে আমি আগে থেকেই বলে রেখেছি, তোরা যদি কোনো মার্কেটিং করিস, মানে কোনো শপিং করিস, আমাকে কিন্তু ডাকিস। তাই এখন বাজে 9:45 মতন, ওরা আমাকে ডাকলো, আর আমি কিন্তু এক ঘুম মেরেও নিয়েছি। তারপরে এই যে সবাই মিলে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ, শপিং করতে। তো ফাইনালি সবাই ঠিক করে রেখেছি। এখানে কিন্তু ট্রেকিং প্যান্টগুলো অনেক কম টাকায় দিচ্ছে, সেটাই কেনার জন্য কিন্তু সবাই আগে থেকে ঠিক করে রেখেছি। তো আর এই যে দেখতে পাচ্ছ সিঁড়িগুলো, কালকে সকালে কিন্তু আমাদেরকে এই সিঁড়ি ভেঙেই কিন্তু কেদারনাথের যাত্রা শুরু করতে হবে। আর আমি কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠছিলাম, খুব মজা লাগছিল। জানি না কালকের অবস্থা কি হবে। আর এই যে সবাই দেখতে পাচ্ছ প্যান্ট নিচ্ছে, আমি কিন্তু আমার সাইজে একটাও প্যান্ট পাইনি। ফাইনালি একটা প্যান্ট পেয়েছি, একটু বড় সাইজ হবে, তো তাও আমি নিয়ে নিয়েছি। আমি একটু মেরে পরবো, কারণ এত কম টাকায় দিচ্ছে, তার জন্য আমি নিয়েই নিয়েছি। ফাইনালি সবাই আমাকে পছন্দ করেই দিল, তো ফাইনালি নিয়ে নিয়েছি। আর অনেক রাত হয়ে গেছে। এই যে আমার প্যান্ট হাতে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের, আর জানি না কেন সবসময় আমার ইয়েলো কালারই আমার ভাগ্যে এসে জোটে। প্রচুর জামা প্যান্ট আমার রয়েছে ইয়েলো কালারের। যাই হোক, সবাই এই যে দেখতে পাচ্ছ আমরা এখন হোটেলের দিকে সবাই যাচ্ছি, আর সবার হাতে কিন্তু একটা দুটো করে প্যান্ট রয়েছে, সবাই একটা দুটো করে কিনেছে। বাট আমি একটাই কিনেছি, কারণ আমার আর কোনো সাইজেই আসছে না প্যান্টের। এটাই একটা মাত্র সাইজ আমার এসছে, একটু বড় সাইজ, নালে এছাড়া আমার কোনো সাইজেই পাওয়া যাচ্ছিল না, এত রোগা আমি। যাই হোক, তো সবাই এখন প্যান্ট কিনে হোটেলের দিকে যাচ্ছি। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, তোমাদেরকে বলে দিই, আমরা সবাই কিন্তু কালো কালারেরই মানে সোয়েটার পরেছি, দেখতে পাচ্ছ সবাই কিন্তু কালো কালার। যাই হোক, তো ফাইনালি আমরা সবাই শপিং করে নিয়েছি, এখন আমরা হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে টানা ঘুম দেবো, কারণ কালকের অনেক ভোরে উঠতে হবে, কেদারনাথ জার্নি শুরু করব। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও যদি ভালো লাগে। তো চলো, খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আজকের মতন এখানেই টাটা।